কক্সবাজারের উখিয়ায় মানবেতর দিন কাটছে আগুনে নিঃস্ব 650 রোহিঙ্গা পরিবারের। তীব্র শীতে রাত কাটছে খোলা আকাশের নিচে, ঠিকমতো জোটেনি খাবারও। বাঁশ পলিথিন দিয়ে পুনরায় মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন ক্ষতিগ্রস্তরা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশের শেডে আগুন দেখে নিজের শেড থেকে বের হতে না হতেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। পুড়ে যাওয়া ছায়ে স্বর্ণালংকার আর দামি জিনিসপত্র খুঁজছেন হাসিমুল্লাহ। হাসিমুল্লার মতো মঙ্গলবার উখিয়ার লম্বাসিয়া ক্যাম্পে অগ্নিকাণ্ডে কয়েক হাজার রোহিঙ্গা শেড হারিয়ে গৃহহীন। পুড়ে গেছে তাদের সহায় সম্বল। আশ্রয়হীন রোহিঙ্গাদের কনকনে শীতের রাতে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। রাতে অধিকাংশেরই খাবার না জুটলেও সকালে সহায়তার হাত বাড়ায় অনেক সংস্থা। কোত্থেকে রান্না করব, যদি এক মুঠ চল থাকতো আমি রান্না করে খাইতে পারতাম, যদি একটা কি থাকতো পাতিলা থাকতো খাইতে পারতাম। বাপ কন্ন কায় অন্য পাট্টা তার ওই ফিচুর তো আই যাইতে বাপ আর বাপ গর্ভতর মরা। প্রশাসনের তথ্য মতে অগ্নিকাণ্ডে 669টি ঘর পুড়ে গেছে। পুড়ে গেছে মসজিদ, এনজিওর অফিস সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। পুড়ে অঙ্গার হয়ে গেছে এক শিশু এবং এক বৃদ্ধও। কোন রকম কষ্টে রাত পার করে ভোরের আলো ফুটতেই রোহিঙ্গারা তাদের শেল্টার তৈরির জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেন। বাঁশের ত্রিপল টাঙিয়ে চেষ্টা করে মাথা গোঁজার ঠাঁই করার। রোহিঙ্গারা বলছেন বাঁশ পলিথিনের স্থাপনার বিকল্প না করলে বারবার আগুনে নিঃস্ব হতে থাকবেন তারা। একান্ত যদি হলে ফাজিয়া এনে নিভে বেলা পাইতাম, একান চলতে দেয় এখন দেয় একান ধরলে আর নিভে হন কুদুর নাই। আর বছর পর বছর জন্মত কিনু তাইকুম মানে এবছর তো যে হারানো বুড়িলেও আর ভাই আর খান তো জন সার মে যায় মানে দিলে আর আল্লাহ মানে কি লোয়ার ঘর দিলে আর আল্লাহ মানে কি বিয়তর। ক্যাম্প প্রশাসন বলছে রান্নার চুলো থেকে আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। এখন শেল্টার তৈরির জন্য দ্রুত গতিতে কাজ করে যাচ্ছেন। অ্যাপিবিএন বলছে এই ঘটনায় কোনো নাশকতা ছিল কিনা সেটি খতিয়ে দেখছেন তারা। আর আমরা ইতিমধ্যে ওই ক্যাম্পে খবর নেওয়ার জন্য আমরা রেশিয়াল বলছি, তারা খবর নিচ্ছে। শেল্টারের প্রসেস আসলে আমরা সাইট প্ল্যানিং ইত্যাদি মানে গ্রাউন্ড ওয়ার্কটা কমপ্লিট করছি, শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই ধরনের কোনো আমরা এখনো পাই নাই। এটা স্বাভাবিক হাউস হোল্ড থেকেই আর কি এদিকে মাত্র 20 ঘন্টার ব্যবধানে বুধবার অগ্নিকাণ্ডে উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে 4টি শেড পুড়ে ছাই হয়ে যায়। আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।